হ্যালো, নমস্কার তোমাদের সবাইকে। আমি একজন আশাকর্মী, আর সেই আশাকর্মীর জায়গা থেকে আমি কিছু আপনাদেরকে শেয়ার করতে এসেছি। আজকে আলোচনা করব জ্বর নিয়ে। জ্বর অনেক অসুখের একটি উপসর্গ মাত্র। জ্বর কিন্তু কোনো অসুখ নয়, জ্বর কোনো অসুখের উপসর্গ মাত্র, কিন্তু এটা নিজে কোনো অসুখ নয়। কিছু কিছু সামান্য জ্বর বাড়িতে কোনো ওষুধ বা চিকিৎসা ছাড়াই সেরে যায়। এই ধরনের জ্বরের সঙ্গে সর্দি, কাশি, কানে জল জমা, চুলকানি, ডায়রিয়া বা শরীরের কোনো অঙ্গ অন্য অঙ্গে সংক্রমণ দেখা যায়। যদিও কোনো কোনো ক্ষেত্রে জ্বর কোনো না কোনো মারাত্মক অসুখের উপসর্গ হয়ে দেখা দিতে পারে। তাহলে কি বোঝা গেল? জ্বর কোনো অসুখ নয়, জ্বর হচ্ছে কোনো কিছুর হয়েছে ভেতরে, তার লক্ষণ জ্বর। 18 থেকে 40 বছরের একজন সুস্থ মানুষের সাধারণ গড় তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াস, কম বা বেশি 4 ডিগ্রি, 0. মানে 0.4 ডিগ্রি, অথবা যেটা ফারেনহাইটে বলা যায় 98.2 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। কোনো জীবাণুর আক্রমণের পরে সাধারণত শরীরের তাপমাত্রা বেড়ে যায়, যার জন্য শরীরে জ্বর দেখা যায়। কিন্তু অত্যাধিক জ্বর ক্ষতিকারক হতে পারে এবং শরীরে কষ্ট বা বেশ কিছু সামান্য জটিলতা সৃষ্টি করতে পারে। জ্বর মাপার জন্য থার্মোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয় এবং একজন অসুস্থ মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার আগে তার শরীরের তাপমাত্রা মেপে নেওয়া প্রয়োজন। জ্বর হলে কি কি করতে হবে? জ্বর হলে করতে হবে, যেসব জ্বর 1 বা 2 দিন স্থায়ী, সেই ক্ষেত্রে কোনো বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় না। কিছুটা বিশ্রাম, পর্যাপ্ত তরল পদার্থ যেমন জল, ভাতের ফ্যান, ঘোল এবং হালকা খাবার খেলে সেরে ওঠা যায়। এই সময় তৈলাক্ত এবং মশলাদার খাবার খাওয়া উচিত নয়। যদি রুগীর জ্বর হলে হালকা খাবার খেতে বলছে, আর তার সাথে মশলাদার খাবার খাওয়া বন্ধ রাখতে বলছে। যদি রুগীর শরীরে কষ্ট থাকে বা ব্যথা বা মাথা ব্যথা, গা ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি থাকে, তাহলে জ্বর কমাবার জন্য রোগীকে প্যারাসিটামল দেওয়া যেতে পারে। একটি করে বড়ি দিনে 3 বার একজন প্রাপ্তবয়স্কের জন্য যথেষ্ট। 2 দিন ধরে প্যারাসিটামল খেয়েও জ্বর না কমলে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিতে হবে। আমরা আশাকর্মীরা দিয়ে থাকি। যে জ্বর কমতে চায় না বা জ্বরের সঙ্গে কাঁপুনি, র্যাশ, ঝিমানো ভাব, ঘাড় শক্ত ইত্যাদি থাকে, এর জ্বরের সঙ্গে মারাত্মক কোনো সংক্রমণ হয়েছে এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে রেফার করতে হবে। সঙ্গে সঙ্গে তাকে কিন্তু হাসপাতাল যেতে হবে। প্যারাসিটামল ট্যাবলেট বা সিরাপ জ্বরের একটি সাধারণ ওষুধ। এটা ওষুধ শুধুমাত্র জ্বরের প্রকোপ কমাতে সাহায্য করে, কিন্তু এটা জ্বর সারাবার ওষুধ নয়। এটা জ্বরের কারণগুলিকে নির্মূল করে। যদি নবজাতকের বা শিশুর দেহের তাপমাত্রা 99 ডিগ্রি ফারেনহাইট বা তার থেকে বেশি থাকে, তাহলে তৎক্ষণাৎ হাসপাতালে রেফার করতে হবে, হাসপাতাল নিয়ে যেতে হবে। এই অবস্থায় নবজাতককে বুকে দুধ খাওয়াতে খাওয়াতে জরুরি ভিত্তিতে হাসপাতালে পৌঁছতে হবে। আর 0 থেকে 59 দিন, জন্ম হয়েছে সেই দিন থেকে 59 দিন পর্যন্ত বয়স নবজাতক বা শিশুদের জ্বর হলে কোনো জ্বর কমানোর ওষুধ অর্থাৎ প্যারাসিটামল দেওয়া যাবে না, তাকে তৎক্ষণাৎ হাসপাতালে রেফার করতে হবে।
তো আজকে এই পর্যন্তই বললাম। আরও অনেক কি আছে, প্যারাসিটামল গ্রহণ করার কতগুলো ভাগ আছে, যেমন বলেই দিই, 2 মাস থেকে 6 মাসের মধ্যে বাচ্চাকে একটা 500 mg ওষুধ 8 ভাগের 1 ভাগ দিতে হবে। 6 মাস থেকে 3 বছরের বাচ্চাকে ওই 500 mg ওষুধ 4 ভাগের 1 ভাগ দিতে হবে। আর 3 বছর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাকে 2 ভাগের 1 ভাগ দিতে হবে। মনে রাখতে হবে, কিছু কিছু মারাত্মক অসুখ যেমন ম্যালেরিয়া, নিউমোনিয়া, শরীরের যে কোনো জায়গায় পুঁজ, টাইফয়েড, যক্ষা, কালাজ্বর, ফাইলো ফাইলো ফাইলেরিয়াসিস, মস্তিষ্কের জ্বর, HIV, AIDS ইত্যাদির সঙ্গে জ্বর অবশ্যম্ভাবী। এদের সম্পর্কে আরও অনেক আপনাদেরকে পরে জানানো হবে। ব্যথা, যন্ত্রণা এবং ব্যথা সবথেকে সাধারণ অসুখ। কখনো এর সঙ্গে জ্বর থাকে। ব্যথা বলতে কোন ব্যথা বলছে? আমাদের শরীরের কোনো কিছু অসুবিধা হলে একটি উপসর্গ হয় ব্যথা। কখনো কখনো এর সঙ্গে জ্বর বা অন্যান্য অসুবিধাও দেখা যায় এবং এর চিকিৎসা সাথে সাথে শুরু করতে হবে ব্যথা হলে। ব্যথার উপশমের ক্ষেত্রে কি করতে হবে? ব্যথার উপশমের ক্ষেত্রে সাথে সাথেই প্যারাসিটামল খেতে হবে। প্যারাসিটামল খাওয়ার পর যদি না কমে, কাছাকাছি হসপিটালে যেতে হবে। আর যে কোনো ব্যথার সঙ্গে যদি খিঁচুনি থাকে বা বুকে বা পেটে অসম্ভব ব্যথা থাকে, তাহলে সাথে সাথে হসপিটালে যেতে হবে। মাথা ব্যথা এবং ঘাড় শক্ত হয়ে গেলেও হসপিটাল যেতে হবে। পুড়ে যাওয়া এবং গাঁটের ব্যথা থাকলেও হসপিটালে সাথে সাথে যেতে হবে। তো সর্দি কাশি, মানুষের শরীরে সব থেকে বেশি হয় সংক্রমণ, যেটি হচ্ছে সর্দি কাশি। এর জন্য নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, উপসর্গ পেলেই তা কমানোর চেষ্টা করতে হবে। যেমন বাড়িতে সাধারণ ওষুধ যেমন মধু, আদা, তুলসী ব্যবহার করে এই উপসর্গগুলি কম করা যেতে পারে। উষ্ণ গরম জল সাধারণ বাড়ির খাওয়া দাওয়া বজায় রাখলে উপকার পাওয়া যাবে। উপসর্গগুলি যদি বেশি হয়, যদি শরীরের ব্যথা, মাথা ব্যথা থাকে, তাহলে প্যারাসিটামল খেতে পারেন। এবং ক্ষত হয়ে গেলে ক্ষতস্থানে কি করতে হবে? যে কোনো ক্ষতস্থানে পদ্ধতি মেনে প্রথমে হাত ধুতে হবে। হাত ধুয়ে তারপরে ফোটানো গরম জল, সেই জলটিকে হালকা গরম থাকবে এরকম অবস্থায় সেই ক্ষতস্থানটি সেই হালকা গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ক্ষতর জায়গা না ঘষে আস্তে আস্তে ভেজা তুলো দিয়ে পরিষ্কার করতে হবে। ঘর্ষণের ফলে জমাট বাঁধা রক্ত আলগা হয়ে গেলে আবার রক্তক্ষরণ হতে পারে, জোরে ঘষা যাবে না। এর ফলে প্রতিবার আলাদা আলাদা তুলো দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে, একটা তুলো দিয়েই বারবার করা যাবে না। ক্ষতের উপর একটি পরিষ্কার কাপড় বা গজ রাখতে হবে। কাপড়টি হালকা ভাবে, যাতে তার মধ্যে দিয়ে হাওয়া বাতাস চলাচল করে, সেইভাবে রাখতে হবে। তো আজকে এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। জ্বর হলে কি করবেন, জ্বর হলে কি কি হতে পারে, আর জ্বর হলে প্রথমেই আপনি বাড়িতে কি করতে পারেন, এই সবগুলো আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকের মতন নমস্কার সবাইকে।